সাধের লাউ বানাইছে মোরে বৈরাগী, সাধের লাউ বানাইছে মোরে বৈরাগী। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সকাল সকাল গান গাইতে গাইতে চলে এসেছি লাউ তুলতে। আমি তো শিল্পী না, গান গাইতেও পারি না, তাও হঠাৎ গানটা লাউ তুলতে এসে গানটা মনে পড়ে গেল। নিজে হাতে লাগানো গাছটিতে লাউ ধরেছে, তাই সেটাই কাটতে চলে আসলাম। আজকে রান্না করব এটা। যদিও এখন 9টা বেজে গেছে, কিন্তু কুয়াশা দেখে মনে হচ্ছে অনেক সকাল। যাই হোক, আমি লাউটা তুলে নিয়ে চলে যাচ্ছি রান্না করতে। লাউটা আজকে রান্না করব সিলভার কাপ মাছ দিয়ে। তাই একটা বড় সাইজের সিলভার কাপ মাছ বাজার থেকে নিয়ে এসেছি। সেই মাছটিকে এখন আমি কাটতে বসে পড়লাম। প্রথমে ভালোভাবে মাছের আঁশটাগুলোকে ছাড়িয়ে নিব। তারপর মাছটিকে কেটে নিব। তারপর কাটা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। মাছ ধোয়া হয়ে গেল, এখন আমি বসে পড়েছি লাউ কাটতে। এখন আমি লাউটি কেটে নিব। লাউয়ের তরকারি আমার খুব পছন্দ, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেটে রাখা মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। গরম হওয়া কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো উল্টে পাল্টে কড়া করে ভেজে নিব। মাছের মাথাটি একটু বেশি সময় ধরে ভেজে নিচ্ছি। এরপর ভেজে নেব কয়েকটি কুমড়ো বড়ি। এবার আমি বাটা মশলাগুলি দিয়ে দিব। বাটা মশলায় আছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, জিরা। এগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি। বাটা মশলার সাথে দিয়ে দেব ভিজে রাখা কুমড়ো বড়িগুলি। এখন দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ ঝালের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তারপর নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিব। তারপর দিয়ে দেব কেটে রাখা লাউ ও আলুগুলি। আলুগুলি আমি আগের থেকে কেটে রেখেছিলাম, আপনাদের দেখানো হয়নি। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক আসলে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। আপনারা তো জানেনই আমার একটি দুষ্টু বিড়াল আছে, তাই একটি মাছ বিড়ালের জন্য রেখে দিলাম। আমার স্বাদের লাউ রান্না করা শেষ। আপনারা এভাবে লাউ রান্না করে খেয়ে দেখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।